তাহলে আসুন আমার রাসূলের তো দাম, এক কথাই শেষ, এক কথাই শেষ। আমার নবীর সাথে কারো তুলনা হয় না। আমরা দেশে দেখা যায় নবীর লয়ে দলাদলি, এক দলে কয় খারইয়া, আরেক দলে কয় বইয়া, এক দলে ওয়াহাবি, এক দলে সুন্নি, এক দলে আহলে হাদিস, এক দল জামাত, আরেক দল শিবির। আমি বলতে চাই শোনো, আমাদের কোরআন এক, আল্লাহ এক, নবী এক, আমাদের দল হবে এক। আর জোরে কোন ছোট্ট ছোট্ট দলাদলি দিয়া আজকে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হয়। আর মুসলমানের মধ্যে ইহুদি একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, 4-5টা ধর্ম মিল্লা ঐক্য পরিষদ হয়। আর মুসলমান আমাদের ধর্ম ইসলাম, আমরার মধ্যে দল ওয়াহাবি, সুন্নি, আহলে হাদিস, জামাত, শিবির, খারুন্না, বন্যা, আটরুসি, দেওয়ানবগি, এই সেই কত যে দলাদলি। সিলেট লন্ডন থেকে এক লোক আইছে, এয়ারপোর্টে খাড়া রয়েছে, ক তুই দল লেনের ফাটি না জল লেনের ফাটি? হে চিন্তা করে দেখলো, এই ছেলে তুই আবার ওয়াজ করছ নাকি? তুই দল লেনের ফাটি না জল লেনের ফাটি? বেচারা 2 বছর লন্ডন থেকে আইছে, এখন হঠাৎ কইতাছে দল লেন না জল লেন। হে চিন্তা করে ক যে বেড়া বেন্দালে খাড়া রয়েছে, হে রে তার আমি চিনি না, হে দল লেনের ফাটি না জল লেনের ফাটি? এখন যদি আমি কইলে দল লেন আর হে যদি জল লেন, এমনি মারবো। আর যদি কি জল লেন, হে যদি দল লেন, এমনি মার শুরু করবো। হে কায়দা করে ক ভাই আমি নমাজই পড়ি না। হে কি তুই পড়ে না? নামাজ পড়লেন দললেন আর জললেন, যে নামাজ নাই হে তো সূরা ফাতিহা হই নাই। আস্তে করে আর জোরে কোন ঠিক না বেটি? আজকে মুসলমান এত দলাদলি, আমি আর আপনি ইখতিলাফ কইরা আজকে ইসলামটারে 12টা বাজায়া দিতাছি। আর বেঈমান কাফেররা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ কইরা মুসলমান নিধনের স্লোগান দেয়। আসেন আমরা হাতে হাত মিলায়া এসেছে এই বাংলার জমিন ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে এসে হাতে হাত মিলায়া নো আওয়ামী লীগ নো বিএনপি এই দলাদলি বাদ দিয়া আমরা এক মুসলমান আর এক মুসলমানের হাতে হাত রেখে আসুন আমরা একটা স্লোগান দেয়, মদিনার সনদে বাংলাদেশ পরিচালিত হবে। ইন্না শানি আকা, ইন্না অর্থ নিশ্চয়, শানি আকা আপনার দুশমনেরা। আফতারের শুদ্ধ তরজমা হচ্ছে নির্বংশ, বাংলা তরজমা হইলো আটকুরা। ব্যাখ্যা হইলো একটা যুবক যুবতীর বিয়া করছে, বিয়া করলে স্বাভাবিক 1-2-3 বছরের ভিতরে ছেলে মেয়ে হয়, কিন্তু 8-10 বছর হয়ে গেছে ছেলে মেয়ে হয় না। তখন আমরার বিবারে আঞ্চলিক ভাষা হইলো আটকুরা। আপনারা নেত্রকোনা কিতা কর যা ভাষার মিল পাইছি, অনেক সময় এক জেলা চাইরা আরেক জেলাত গেলে ভাষার মিল ভাই না। আমি যাবো সিলেটে, ঢাকার থেকে এক হুজুর ওয়াজ করতো, সিলেট গেছে, যাওয়ার পরে 2 ঘন্টা ওয়াজের পরে আমরা তো ওয়াজ থেকে গেলে অনেক সময় আপেল কমলা মালটা চা ঠান্ডা এসে খাওয়া, আল্লাহু আকবার। ঢাকার হুজুর 2 ঘন্টা ওয়াজের পরে এক সিলেটি হুজুরে খিতাবা শোনা, কালা গু খাইতা না সাদা গু খাইতা, ভিজা গু খাইতা না শুকনা গু খাইতা? হুজুর মাতো দাদা ক সুবহানাল্লাহ, 2 ঘন্টা ওয়াজের পরে গু খাওয়াইবো? আবার কইতে আছে কালা গু না সাদা গু, কালার কইতে আছে। আচ্ছা ওয়াজের পরে যদি খাওয়া গু এরপরে যে বেন্দাদা বাইরে বইটার মধ্যে আর কোনো সন্দেহ নাই। আস্তে করে স্যার জোরে কোন ঠিক না বেটি? আচ্ছা বলেন যদি কালা গু না সাদা গু কইছি, এটাকে আসলে আমরা যে গু বুঝছি গু বুঝাইছি না হে গু দেশের ভাষা বুঝাইছি? নোয়াখাইলা স্যার নেত্রকোনা শহরে ভরা। এই আব্দুল করিম ক নদীর হানি আর সাগরের হানির মধ্যে কি পার্থক্য? আব্দুল করিম ক স্যার পার্থক্য না পার্থক্য। স্যার ক গাদার গাদা, পার্থক্য আর পার্থক্যের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা ঠিক না ঠিক? এই যে কইলো নোয়াখালী স্যার সব এক কথাই কইছে। ওই আপনি জান না আপনাদের ময়মনসিংহের ভাষা ভাই জায়াম খায়াম বাদে আয়াম, সুরে কোন ঠিক না ঠিক? ওই আপনি যান বরিশাল, মোর বাড়ি বরিশাল, মরি চিনো, এটা হলো বরিশাল্লা ভাষা। তো এক দেশের গালি চট্টগ্রাম খুলনা বরিশাল হেদিকে আর গেলাম না, সময় কম। তো এক দেশের গালি আরেক দেশে বলি। আমাদের বিবারিয়ায় বলা হয় আটকুরা, আপনারা নেত্রকোনা কিতা ক যা ভাষার আঞ্চলিক ভাষা মিল আছে। শুদ্ধ বাংলা তরজমা হইল নির্বংশ। তো ইন্না শানি আকা হুয়াল আবতার, নবী গো আপনার দুশমনেরা নির্বংশ। এটার ব্যাখ্যা কিতা, এটার তাফসীর কিতা? নবী রে কইছে আপনার দুশমনেরা নির্বংশ। এখানে তাইলে বুঝা যা এখানে একটা কারণ আছে, সন্তান হয় না বা হইছে মইরা গেছে। এই যে কারণটা, এই কারণটা হলো শানে নুজুল স্পষ্ট হবে। আল্লাহর নবীর ছেলে মারা গেছে শিশুকালে, 3 জন ছেলে কাসেম তাহের ইব্রাহিম, এরা 3 জন যখন মারা গেছে বেঈমান কাফেররা কয় এই মুহাম্মদের ফুলা মরে গেছে, কয়দিন পরে মুহাম্মদ মরে যাইব গা। মুহাম্মদের দল বল বলতে দুনিয়ায় কিচ্ছু থাকতো না, আমরা বাপ দাদার ধর্মই টিক্কা থাকবো। 2 নম্বর তারা কয় মুহাম্মদে যে আমরা ধর্মের লাত উজ্জা মানাতের বিরুদ্ধে কথা
কথা কয়, এই জন্য ভগবানে গজব দিয়া মুহাম্মদের 3 বছরের ফুলারে মাইরা লাইছে মুহাম্মদ আত্মার। আমরা যেমন ছেলে মেয়ে না হইলে কয় ডাক কুরা রে, ডাক কুরা, এটার করে ছেলে মেয়ে হয় না। 5 বছর 7 বছর বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না, এটা আটকুরা টিটকারি মস্কারি কইরা দাদা যুবকরে কয়, যুবতীরে কয়। বেঈমান কাফেররা আমার নবীরে টিটকারি করে কয় আত্মার আত্মার, মুহাম্মদ নির্বংশ আটকুরা। আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহ আয়াত নাযিল করে কয় পয়গম্বর ইন্না শানি আকাহুল আবতার, আপনার ছেলে মরে গেছে এই জন্য তারা কইতাছে আপনার কালিমার পতাকা উড়াইন না, এই জমিনে কেউ থাকবে না। আমি আল্লাহ কইছি আপনি কাউসারওয়ালা নবী, আপনারা যারা গালি দেয় হেরা নির্বংশ। আস্তে কইছে আরো জোরে কোন হইছে না, আরো জোরে কোন। আজ থেকে 1500 বছর আগে আমার নবীর ছেলে মারা গেছিল। বেঈমান কাফেররা আমার নবীরে বলেছিল নবী নির্বংশ, নবীর নাম নেনেওয়ালা, নবীর জন্য জীবন দেনেওয়ালা, এই জমিনে কেউ থাকবে না। আমি আজকে বলতে চাই নবীর দল আছে না নাই? নবীর জন্য জীবন দিতে যুবক বুড়া তৈয়ার আছে না নাই? আবু জাহিল্লার দলে মানুষ আছে? আমি যদি এখানে কই কেডা কেডা আছেন আবু জাহেলে, কেউ আছেন? আজ তো কেউ আছেন? তাইলে 1500 বছর আগে আবু জাহেল কইছেন মুহাম্মদ নির্বংশ, আল্লাহ কইছে মুহাম্মদ কাউসারওয়ালা নবী, নবীর দুশমনেরা নির্বংশ। আবু জাহেলের কথা সত্য না আল্লাহর কথা সত্য? আবু জাহেল 1500 বছর আগে কইছেন নবীর দল বলে জমিনে থাকবে না। এই আবু জাহেলের গোষ্ঠীরা আল্লাহ বলেছে নবী কাউসারওয়ালা নবী, নবীর দুশমনেরা নির্বংশ, নবী কাউসারওয়ালা নবী, নবী নির্বংশ না। 1500 বছর আগে তারা বলেছিল নবীর ছেলে মারা গেলে নবীর দলে কেউ থাকবে না। আজকের এই তামিরুল মিল্লাত মাদ্রাসার মাহফিলে তোমরা তাকায় দেখো, এমন যুবক পুরা আছে নবীরে দেখি নাই, নবীর হাদিস পয়রা কোরআন পয়রা আমরা তৈয়ার হয়েছি নবীর জন্য কল্লা দিতে, জীবন দিতে, রক্ত দিতে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখা। এ ঘুমাই গেছে গানি তকবীর দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, দুনিয়ার মুসলিম এক হও এক হও, জিহাদ 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 চাই, স্বাধীনতার রাস্তা চাই। নারে তাকবীর, আমরা মুসলমান, আমরা দুনিয়ার কোনো বাতিলকে ভয় পাই না, আমরা ভয় পাই কাকে? আস্তে কইছে কাকে? শাপলা চত্বরে আমাদেরকে নির্যাতন করেছো, আমরা দমে যাই নাই। 2001-এ 6 জন ব্রাহ্মণবাড়িয়া শহীদ করেছো, আমরা দমে যাই নাই। এই 5 আগস্টে আমরা রক্ত দিয়েছি, আবার যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা রক্ত দিয়ে প্রস্তুত, ঠিক কিনা বলেন? আসুক না যত বাধা, যত জোর সাইকুল, রাসূলের পথে মোরা চলবো। আস্তে কইছে আর জোরে কোন না, বাধা বিঘ্নতা জেল জরিমানা আইলে তা হন না ভাগো, তা হন না ভাগো। তাহলে আমি আবার সঙ্গীতটা বলি, আপনারা জোরে বলবেন ঠিক। আসুক না যত বাধা, যত জোর সাইকুল, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা শুধু বাংলায় নয় সারা বিশ্বে উড়াবো, ঠিক না বেটি? বাংলাদেশ থেকে স্বৈর শাসক নাস্তিক মুরতাদরা যেমন পালাতে বাধ্য হইছে, আমার গলায় ফিলিস্তিনের পতাকা, এই ফিলিস্তিনও সারা বিশ্বে স্বাধীন হবে। আস্তে কইছে আরো জোরে, আরো জোরে। হেরা 21 বছর রাজত্ব করছিল আমেরিকা আফগানিস্তানের উপরে, কথা ঠিক না বেটি? কিন্তু 20 বছর পরে আফগানিস্তানের বীর মুজাহিদরা বেঈমান কাফেরদের বিরুদ্ধে এমন লড়াই, প্রতিবাদ, প্রতিরূপ গড়ে তুলেছে, আমেরিকার লাল কুত্তার বাহিনীরা লেজ গুটায় পালাতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি ভাবে আজকে আফগানিস্তানে, গাজায়, সিরিয়ায় মসজিদ আকসার উপরে নির্যাতন করা হয়েছে, আমার মুসলিম মা বোনকে নির্যাতন করা হচ্ছে। আরে তোরা বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে শিক্ষা নে, মসজিদ আকসা আমাদের, আমাদের মসজিদ আকসা রক্ষার জন্য ডাক আসে, তাজা রক্ত দিয়া মসজিদ আকসা মুখী লড়াই করতে কারা কারা রাজি আছেন তুই হাত উঁচু করে দেখা। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আফগানিস্তান স্বাধীন হয়েছে, মসজিদ আকসা স্বাধীন হবে না পরাধীন? স্বাধীন না পরাধীন? স্বাধীন হওয়ার পক্ষে আমরা আছি না নাই? আস্তে কইছে আর জোরে কোন আছি না নাই? বলে আসেন, ইন্না শানি আকাহুল আবতার, নবী আপনার দুশমনেরা নির্বংশ, নবী কাউসারওয়ালা নবী। আয়াতের বাংলা তরজমা শেষ। এবার আসেন শানে নুজুল। কোন সময় আমার নবীর ছেলে মারা গেছে, কোন সময় আমার নবীরে আত্মার কয়ে গালি দিছে, শানে নুজুল বলবো, বলবো
নামাজের ভলিউম কমে গেছে গা বলবো তাইলে আমার নবীরে চিনেন বালা কইরা আল্লাহ নবীরে দান করছে কাউসার একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবীর কত দাম নবীর কত ইজ্জত কেমন নবীর উম্মত আমি আর আপনি নবীর মার নাম আমেনা মার নাম কি আমেনা একদিন ঘুমাইছে ঘুমের ঘর আল্লাহ কামে না তোমার ফেড়ে যে বাচ্চা এই বাচ্চাটা তুমি চিনো এই বাচ্চা কেডা ইসমুহু আহমদ আসমানে মে আল্লাহ তার নাম রাখছে আহমদ তুমি তার নাম রাখবা মুহাম্মদ আর জোরে কোন ভাইরা আমার আল্লাহ ডাক দিয়া কই আমেনা ভালো করে শুইনা রাখো তোমার পেটে যে বাচ্চা ইসমুহু আহমদ আমি আল্লাহ আসমানে তার নাম রাখছি আহমদ তুমি তার নাম রাখবা মুহাম্মদ আমেনা রে এই নবীর উসিলা আমি আল্লাহ সবকিছু বানাইছি দুনিয়ার প্রথম পুরুষ আদম উনি দেখে জান্নাতের গিরে আসমানের গিরে সেক্টরে সেক্টরে কয়দিন আগে যেমন বাংলাদেশের সেক্টরে সেক্টরে শেখ হাসিনার ছবি শেখ মুজিবের ছবি ছিল কেন যে এই বাংলাদেশের নেতৃত্ব কর্তৃত্ব তারা দিচ্ছে এখন আবার তাদের ছবি নামায় ফেলছে ইব্রাহিম আদম আলাইহিস সালাম দেখে প্রত্যেক জান্নাতের গিরে গিরে আল্লাহর নাম মুহাম্মদের নাম হঠাৎ আদম আলাইহিস সালাম আল্লাহর প্রশ্ন করে আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া তোমার সাথে কার নাম গো রাখিলা লেখিয়া আকাশ থেকে জবাব আসে বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত যা সৃষ্টি না হইলে আসমান জমিন না হয়তো আদম নবী কয় আল্লাহ গো সবার আগে বানাইছো আমারে তোমার নামের সাথে আমার নাম থাকতো আমার নাম নাই আল্লাহ গো মুহাম্মদ কে আল্লাহ জবাবে কয় ফালাউলা মুহাম্মাদুন ওমা খালাকতুল আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার আল্লাহ ডাকে বলে আদম ভালো করে শুনো যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ তুমি আদম রে বানাইতাম না ওয়ালাল জান্নাতা জান্নাত বানাইতাম না ওয়ালান নার দুজক বানাইতাম না তিনের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বুঝলেন নবীর দাম কম না বেশি আসতে কইছে কম না বেশি এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসছে আসার পরে আমার নবী বিবাহ করছে 11টা নবীর স্ত্রী জানন লাগবো কোন ছেলে মারা গেছে কোন প্রেক্ষাপটে আফতার করে গালি দিছে কার জবাবে আল্লাহ সূরা কাউসার নাজিল করছে নবীর প্রিয়তমা স্ত্রী ছিল 11 জন জোরে কোন কয়জন আপনি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের ইতিহাস জানতে হবে আপনি কওমি মাদ্রাসার ছাত্র কওমি মাদ্রাসার ইতিহাস জানতে হবে আপনি যেই দল করেন এই দলের সারমর্ম জানতে হবে আপনি মুসলমান আমার নবী সম্পর্কে জানার দরকার আছে না নাই আস্তে কইছে আছে না নাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই ছোট্ট সূরাতে আল্লাহর পরিচয় তুলে ধরছে সূরা কাউসারে আমার নবীর শান মান মহান আল্লাহ তুলে ধরেছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ তাহলে আসুন আমার রাসূলের এত দাম এক কথাই শেষ আমার নবীর সাথে কারো তুলনা হয় না আমরা দেশে দেখা যায় নবীর লয়ে দলাদলি এক দলে কয় খারুইয়া আরেক দলে কয় বইয়া এক দলে ওয়াহাবি এক দলে সুন্নি এক দলে আহলে হাদিস এক দল জামাত আরেক দল শিবির আমি বলতে চাই শোনো আমাদের কোরআন এক আল্লাহ এক নবী এক আমাদের দল হবে এক আর জোরে কোন ছোট্ট ছোট্ট দলাদলি দিয়া আজকে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হয় আর মুসলমানের মধ্যে ইহুদি একটা ধর্ম হিন্দু একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম 4-5টা ধর্ম মিল্লা ঐক্য পরিষদ হয় আর মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমরার মধ্যে দল ওয়াহাবি সুন্নি আহলে হাদিস জামাত শিবির খারুন্না বন্যা আটরুসি দেওয়ানবগি এই সেই কত যে দলাদলি সিলেট লন্ডন থেকে এক লোক আইছে এয়ারপোর্ট খাড়ি রইছে ক তুই দল লেনের ফাটি না জল লেনের ফাটি হে চিন্তা করে দেখলো এই ছেলে এই তুই আবার ওয়াজ করছ নাকি তুই দল লেনের ফাটি না জল লেনের ফাটি বেচারা 2 বছর লন্ডন থেকে আইছে এখন হঠাৎ কইতাছে দল লেন না জল লেন হে চিন্তা করে ক যে বেড়া বেন্দালে খাড়ি রইছে হে রে তার আমি চিনি না হে দল লেনের ফাটি না জল লেনের ফাটি এখন যদি আমি কইলে দল লেন আর হে যদি জল লেন এমনি মারবো আর যদি কই জল লেন হে যদি দল লেন এমনি মার শুরু করব হে কায়দা কইরা ক ভাই আমি নামাজই পড়ি না হে কি তুই পড়ে না নামাজ পড়লেন দললেন আর জললেন যে নামাজ নাই হে তো সূরা ফাতিহা হই নাই আস্তে করে আর জোরে কোন ঠিক না বেটি আজকে মুসলমান
এত দলাদলি আমি আর আপনি ইখতিলাফ কইরা আজকে ইসলামটারে 12টা বাজায়া দিতাছি আর বেঈমান কাফেররা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ কইরা মুসলমান নিধনের স্লোগান দেয়। আসেন আমরা হাতে হাত মিলায়া এসেছে এই বাংলার জমিন ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে এসে হাতে হাত মিলায়া নু আওয়ামী লীগ নু বিএনপি এই দলাদলি বাদ দিয়া আমরা এক মুসলমান আর এক মুসলমানের হাতে হাত রেখে আসুন আমরা একটা স্লোগান দেয় মদিনার সনদে বাংলাদেশ পরিচালিত হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে দেওবন্দের বাংলাদেশ, ঠিক না বেটি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে দলাদলি কি আমি কি খারুয়া করতাম না বয়া করতাম। আমার একবার হুজুর নবী মাডি না নু, আমি চিন্তা করলাম যদি কি মাডি আর হে যদি বিশ্বাস করে নু তো উল্লাহ লাগাই দিব, আর যদি কি নু হে যদি বিশ্বাস করে মাডি ও তো ফেস। আমি কি ভাই নবীর আল্লাহ হাজার হাজার বছর আগে বানাইছে, হে সময় তুমিও আসলা না আমিও আসলাম না, আল্লাহ আছেন ফেরেশতারা আছেন, এটা ভালো করে আল্লাহ জানে ফেরেশতারা জানে। তবে আমি এটা জানি যা দিয়া বানাইলে নবীর দামও আল্লাহ তাদা বানাইছে। আসতে কইছে আর জোরে কোন, ঠিক না বেটি? আচ্ছা বলেন তো দেখি, আমি যদি মাইকের অপারেটর সাহেবরে কয় অপারেটর সাহেব মাইকটা কি দাম বানাইছে, অপারেটর সাহেব কইব দরকার গোবর দা বানাইছে, এইটা আপনার দেখার বিষয় না। আপনি দেখেন এটা সাউন্ড বালা দেন, সাউন্ড যদি বালা দে বোম দিয়া খের দিয়া বানাইলেও আমার কোনো অসুবিধা নাই। আমার দরকার হলো সাওয়ানে যে নবীর কিতাম দা বানাইছে, এটা দীক্ষা তো লাভ নাই। যা দিয়া বানাইলে নবীর ইজ্জত হয় সম্মান হয়, আল্লাহ তা দিয়া বানাইছে। সব কথার শেষ কথা হইলো আল্লাহ কইছে নবী মুহাম্মদের মতো দামি সম্মানী আমি আল্লাহ কাউরে বানাইছি না, কিয়ামতের আগে আর বানাইতাম না। শেষ, এক কথায় জবাব শেষ। আল্লাহর পরে সবচেয়ে দামি আমার রসুল। তাইলে আসেন আপনারাও রসুলকে ভালোবাসেন, আমরাও রসুলকে ভালোবাসি। এই টুকটাক বলে দুরুদ খারো না বইয়া, আমি কই দুরুদ তো এখন যে আমি আজকে ওয়াজ করছি প্রথমে দুরুদ ইব্রাহিম বৈশা করছি না খারোয়া করছি, আমি খারোয়া রুচি খারোয়া। আচ্ছা গাছের আগা এক বেটা ডাব গাছ সাফ করতেছে, দুরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, তাহলে গাছের আঘাত কিতাব পড়ছে দুরূদ শরীফ পড়ছে, টপ করে একটা ডুব দিছেন পানির নিচে, মনে করলেন বলে দুরূদ শরীফটা পড়ে আল্লাহ মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবীর উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ 10 বার রহমত নাযিল করে। হে মনে করলো ডুব যখন দিলাম পানির নিচে পড়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে পানির নিচে গেছে হে দুরূদ পড়লো, গুনাহ হইছে না সব হইছে? মনে করেন ঘুমাই গেছেন গা, ঘুমের থেকে হঠাৎ স্বপ্ন দেখে উঠছেন, দুরূদ শরীফ পড়ে আলাইছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 10 বার রহমত নাযিল হয়ে গেল গা, এনে গুনাহ হইলো না সব হইলো? রিকশাওয়ালা রিকশা চালাইতেছে আর দুরূদ শরীফ পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গুনাহ হইছে না সব হইছে? প্রাইভেট কারওয়ালা প্রাইভেট কার চালাইতেছে আর দুরূদ শরীফ পড়তেছে, গুনাহ হইছে না সব হইছে? হেলিকপ্টারওয়ালা আকাশে হেলিকপ্টার চালাইতেছে, নবীর উপরে দুরূদ পড়তেছে, গুনাহ হইছে না সব হইছে? তাহলে নবীর উপরে দুরূদ পড়বা, হেলিকপ্টারে বইয়া পড়ো, নৌকাতে বইয়া পড়ো, পানির নিচে পড়ো, উড়বে পড়ো, খারুয়া পড়ো, চিত্তিয়ে পড়ো, কাইতে পড়ো, লাফায় পড়ো, ঘুমায় পড়ো, যেমনে মন চায় এমনি পড়ো, নবীর প্রেম ভালোবাসা অন্তরে লইয়া যে ওই পড়বো একবার দুরূদ রহমত নাযিল করবে আল্লাহ 10 বার। কথা ঠিক না বেটি? আর দলাদলি করেন না। এবার এসেছে বুয়াদেরকে এই দেশ থেকে তারায়া সঠিক বাংলাদেশ গঠন করার সময় এসেছে, ঠিক না বেটি? আসুন, দাম কম না বেশি? এই সূরা থেকে বুঝেন আমার নবীর প্রিয়তমা স্ত্রী ছিল 11 জন। আমি বলবো কয়জন, আপনারা গলা ফাড়ায় বলবেন 11 জন। আমার নবীর প্রিয়তমা স্ত্রী ছিল কয়জন? এমন আবার একদল সুশীল সমাজ আছে, হেরা কইবা আমরা বাংলাদেশে দেখবেন একটা বিয়া কইরা যদি 2 নম্বর বিয়া করতে যা বলে না রে হেতো শখ বালা না, কি বালা না, কেরে শখ বালা না, বেটা বিয়া করতে গেছে। আর ওই নাস্তিক মুরতাদ আমেরিকা লন্ডন হেরা নারী ফাইলি সময় কাটা, হেরা কেডা কার বউ কেডা কার জামাই, কুত্তা বিড়াল হাইওয়ানরা যেমন বাস বিচার নাই ফাইলি এদের জুন চাহিদা বাসনা মিঠা, হেরার যেমন বাস বিচার নাই মানুষ রূপী একদল জানোয়ার আছে, তারাও ইসলামিক পন্থায় বিয়ার প্রয়োজন নাই, নারী ফাইলে ওই কাফের ওই জানোয়ারের মতো এদের যৌন চাহিদা নিবারণ করে, ঠিক না বেটি? মুসলমানরা আল্লাহ আদেশ নিষেধ দিছে, তোমার যৌবন আছে যেই জায়গায় মনে চাই এই জায়গায় যৌবনের চাহিদা মিটাইতে পারবা না। আল্লাহ তোমারে বিধান দিছে তুমি বিয়া করো, কয়টা করবা? আল্লাহর নবী বলছে তুমি বিয়া করো 2টা 3টা 4টা, তৌফিক থাকলে 1টা 2টা 3টা 4টা। আমি আপনারে জিগাইলাম নেত্রকোনা তোমার বাড়ি কয়টা? কয় 1টা। আরেক বেড়া কয়টা? 2টা। আরেকজনে কয় কয়টা? 3টা। আরেকজনে কয় 4টা। আমার বাড়ি নেত্রকোনা 4টা। আচ্ছা আপনারা বলেন তো দেখি সমাজে দাম কার বেশি হইব, এক বাড়িওয়ালা না 4 বাড়িওয়ালা?
চার গাড়িওয়ালার দাম যেমন বেশি, চার বাড়িওয়ালার দাম যেমন বেশি, ইসলামী শরিয়ায় যদি চারটা বউ সঠিকভাবে ভরণ পোষণ দিয়া চালাইতে পারেন, এক বউওয়ালার চাইতে চার বউওয়ালার দাম আল্লাহর দরবারে বেশি। ঠিক না বেটি? তাইলে যারা এই যুক্তি দিয়া কই লইলে নবীর বউ 11টা, নবীর মনে হয় সব বালাসিন না, নবীর মনে হয় চরিত্রতে বেলা জ্বালাসিন, এরার যুক্তি কি যুক্তি সঙ্গত না অসঙ্গত? কারণ ইসলামী শরিয়া বলে যার বউ যত বেশি তার ক্ষমতা পাওয়ার ইজ্জত সম্মান তত বেশি। আর বেঈমান কাফেররা যেহেতু বৈধতা নাই, এরা মানুষরূপী জানোয়ার হাইওয়ান কুত্তা বিলার যেমন বিয়া লাগে না পাইলেই যৌন চাহিদা নিবারণ করে, একদল মানুষরূপী হাইনা পশু জানোয়ার আছে, এরা নারী পাইলে এদের যৌন চাহিদা নিবারণ করে। হেরার যুক্তির সাথে আমরার যুক্তি মিলবে না। আমরা মানে আল্লাহ রাসূল রে, হেরা মানে শয়তান রে। আস্তে কইছে আরো জোরে কোন। আমরা আজকে রাসূল রে আদর্শ না বানাইয়া বেঈমান কাফের রে আমরা আদর্শ বানাইছি। আমি অনেক জায়গায় বলি বাবা, সব জায়গায় তালে তাল মিশাইলে অসুবিধা। এক বিয়ের বাড়ি হইলো কাঁঠালের দেশে, আরেক বিয়ের বাড়ি হইলো তরমুজের দেশে। আচ্ছা বলেন, যদি কাঁঠাল রে শিক মারলে কাঁঠাল ফাঁকে, আর তরমুজের শিক মারলে তরমুজ, তো ওই তরমুজের দেশের বিয়ায় ওই কাঁঠালের দেশের বিয়ার বাড়িতে গেছে, এখন বিয়ায় আইবো শুননা ওই যে কাঁঠাল গাছে ফাঁকছে না, তো এটা কাটছে, কাইটা শিক মাইরা লবণ মারছে, এক রাত্রি কাঁঠাল ফাঁকা গেছে গা। তরমুজের দেশের বিয়ায় আয়া কই বিয়ায় কালকা কইছে আমু আপনার বাড়িতে আইতে তুই ফাঁকা কাঁঠাল করতে দিছেন, শিক মাইরা কালকা তুই ছিলাম আজকা ফাঁকা গেছে গা। বিয়ায় কতাইলে শিক মারলে বুঝি কাঁঠাল ফাঁকে ফল ফাঁকে, বলে হ বিয়ে ফাঁকে। তেলন আগামী দিন আমার বাড়ি এই বিয়েজন রোয়ান হয়েছে তার বাড়ি, তার বাড়িতে আবার কের দেশ হে গাছ থেকে একটা তরমুজ পারছে, ভাইরা দে হে তরমুজটা ফুকতে হইছে না, তখন হে তালে তাল মিশাইছে। আমার বিয়াই না কাঁঠালে শিক মারছিন, কাঁঠালে শিক মারছে পরে 15 দিনে টেক দিনে ভাগ্যে গেছেন গা। তো আমিও বিয়ের তালে তাল মিশাইয়া তরমুজ একটা শিক মারি, তরমুজও শিক মাইরা বিট লবণ দিয়া বন খের দিয়া গুইরা খাড়ের নিচে তুইছে। পরের দিন যখন বিয়াই আইছে, বিয়াই না কান্দা দেহে গুয়ের গন্ধ করে, বিয়াই ডাক ডাকো বিয়াই ফসা গন্ধ কর্তিকা কো ফসা গন্ধ আইব কেরে বিয়াই, আপনি আইবেন কইরা খাড়ের নিচে শিক মাইরা তরমুজ তুই সিবাকবার লাগা। এখন তরমুজ আনতে গেছে বলে মাশাআল্লাহ এইটা হিডার মতো হয়ে গেছে। এখন বিয়াই যুক্তি দে বিয়াই আপনি না কাঁঠালে শিক মারছিলেন, কাঁঠাল হাঁকছে 15 দিনে একদিনে, আমারটা দিয়ে হালাই ভাগ্যা রইল বিয়াই, বুঝলাম না। বিয়াই কো বিয়াই সব জায়গায় তালে তাল মিশাইলে অসুবিধা। আস্তে কইছে আরো জোরে, আরো জোরে হইছে না, আরো জোরে। সব জায়গায় তালে তাল মিশাইলে অসুবিধা। আরে যুবক বুড়া, তুমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তালে তাল মিশাইবা। তোমার আদর্শ যদি হয় রাসূল, তোমার আদর্শ যদি হয় সাহাবায়ে কেরাম, তোমার আদর্শ যদি হয় উলামায়ে কেরাম, তোমার আদর্শ যদি হয় মসজিদ আর মাদ্রাসা, তুমি কাঁঠালের মতো পাইকা দামি হইবা। আর যদি ইহুদি খ্রিস্টানের তালে তাল মিশাও তরমুজের মতো দুনিয়া ফচ্চা যাইব। ঠিক না বেটি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তৌফিক থাকলে একাধিক বিয়া করেন, অসুবিধা নাই, কিন্তু জিনা পারবা না, অবৈধ রাস্তায় যৌন লালসা মিটাইতে পারবা না। তাইলে ইসলামে বিয়া করা বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? এই যুক্তি নবীর স্ত্রী ছিল 11 জন। নবী বৈধ কাম করছে না অবৈধ কাম করছে? অপমানের কাম করছে না ইজ্জতের কাম করছে? আমার নবীর স্ত্রী ছিল 11 জন। আওয়াজ দিয়ে এখন কয়জন? শেষ ওয়াজ ফিনিশিং টাইমে পড়ছে। 11 জন স্ত্রী, এক স্ত্রী করে ছেলে হবে, ছেলে মারা যাবে, আফতার কয় গালি দিবে, সূরা কাউসার নাজিল হবে। আল্লাহর নবীর স্ত্রী ছিল 11 জন। আমি এখন নাম বলি। নবীর প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজাতুল কুবরা, দ্বিতীয় স্ত্রীর নাম ছিল আয়েশা সিদ্দিকা, তৃতীয় স্ত্রীর নাম ছিল সাউদা বিনতে জামা, চতুর্থ স্ত্রীর নাম ছিল হাফসা বিনতে উমর, 5 নম্বর স্ত্রীর নাম ছিল জয়নব বিনতে খুজাইমা, 6 নম্বর স্ত্রীর নাম ছিল উম্মে সালমা, 7 নম্বর স্ত্রীর নাম ছিল জয়নব বিনতে জাহাজ, 8 নম্বর স্ত্রীর নাম ছিল জুরাইয়া, 11 নম্বর স্ত্রীর নাম ছিল উম্মে হাবিবা, 10 নম্বর স্ত্রীর নাম ছিল সাফিয়া, 11 নম্বর স্ত্রীর নাম ছিল মাইমুনা বিনতে হারিসা। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। এই যে নবীর 11 জন স্ত্রী, প্রথম স্ত্রীর নাম খাদিজাতুল কুবরা। নবী যখন খাদিজারে বিয়া করে নবীর বয়স ছিল 25, খাদিজার বয়স ছিল 40। আল্লাহ সব সন্তান খাদিজার ঘরে ডাইল্লা দিছে। বাকি যে 10 জন স্ত্রী, একজনের ঘরে আল্লাহ সন্তান দিছে না। যেহেতু 10 জনের ঘরে সন্তান নাই, 10 জনের নিয়ে আমরা ওয়াজও নাই। আমরা ওয়াজের মূল টার্গেট হলো নবীর ছেলে মারা গেছে, আফতার কয়ে গালি দিছে। এই ছেলে কোন স্ত্রীর ঘরে হইছে? প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরার ঘরে হইছে। খাদিজাতুল কুবরার
বয়স কত বিয়া কালে খাদিজার বয়স 40 নবীর বয়স 25 বছরের নওজোয়ান তরুণ যুবক আমার রাসূল খাদিজাতুল কুবরারে বিয়া করছে আল্লাহ খাদিজার ঘরে সন্তান ডাইল্লা দিছে 6 জন জোরে কোন কয়জন 4 জন মেয়ে 2 জন ছেলে 4 জন মেয়ের নাম প্রথম মেয়ের নাম রুকাইয়া দ্বিতীয় মেয়ের নাম জয়নব তৃতীয় মেয়ের নাম উম্মে কুলসুম 4 নম্বর মেয়ের নাম ফাতেমা এই ভালো করে বুঝছেন সবাই কিন্তু এই ওয়াজ বুঝতে নাই ধারাবাহিকতা 4 ছেলে 4 মেয়ে মেয়েরা বড় হইছে বিয়া শাদী হইছে ওই খাদিজার ঘরে আল্লাহ সন্তান দিছে 2 জন জোরে কোন কয়জন একজনের নাম কাসেম আর একজনের নাম তাহের নবীর একজন দাসী ছিল তার নাম মারিয়া কিপ্তিয়ার ঘরে আল্লাহ একজন সন্তান দিছে তার নাম ইব্রাহিম ইতিহাসের কিতাবে পাওয়া যায় নবীর স্ত্রী ছিল 11 জন সন্তান ছিল মোট 7 জন 4 জন মেয়ে 3 জন ছেলে আর ছেলে মারা যাওয়ার প্রেক্ষাপটে সূরা কাউসার নাযিল হইছে তাইলে 10 স্ত্রীও রাখলাম 4 জন মেয়েও রাখলাম 3 জন ছেলের সামনে রাখলাম 3 জন ছেলে কার ঘর 2 জন হলো খাদিজাতুল কুবরার ঘরে আর একজন হলো দাসী মারিয়া কিপ্তিয়ার ঘরে 2 জন ছেলের মধ্যে সব ছেলে দুধ খাওয়া অবস্থা 2 মাস 3 মাস 1 মাসে মারা গেছে একটা ছেলে যার নাম কাসেম তার বয়স হয়েছিল কত 3 বছর কেউ কেউ বলে 4 বছর আচ্ছা বলেন যদি একটা ছেলে হইলো আজকে জন্ম এক আল্লাহ মরে গেছে গা এটা কিন্তু বেশি একটা কষ্ট দুঃখ লাগতো না কিন্তু যেই ছেলেটা 3 বছর 4 বছর তাইকা মরে জায়গা 4 বছরের বাচ্চাটা কুলির মতো আব্বু কইয়া ডাকে আম্মু কইয়া ডাকে দাদা কইয়া ডাকে নানা কইয়া ডাকে আল্লাহর কুদরত বোঝা যায় না এই কুলির মতো ডাকনেওয়ালা কাসেম রে আল্লাহর ডাকে আল্লাহ আখিরাতে নিয়ে গেছে হঠাৎ করে ছেলে মরে গেছে গা আপনি কিতা করবেন মিয়া আল্লাহ মায়া করে আপনার একটা ছেলে দিচ্ছেন ছেলেটা হঠাৎ মরে গেছে গা আপনার তো কিছু করার নাই আপনার স্ত্রীর তো করার নাই অনেক সময় দেখা যায় বাবা স্ত্রীর ঘর মেয়ে হইছে 4টা 5টা 6টা এখন বেড়া স্ত্রীর আর দেখতারে না কতই কুফার ঘরের কুফা তোর কপাল ভালো না তোর গরু হুদা বিডাইতো নারীও যেই পুরুষ মেয়ে হওয়ার কারণে স্ত্রীর তিরস্কার করে হে পুরুষ নামের কলঙ্ক আসতে গেছে আরো জোরে কর মেয়ে দেওয়ার মালিক কে ছেলে দেওয়ার মালিক কে 3টা মেয়ে যদি জন্ম হয় আর তারা যদি কোরআন হাদিস শিখায়া সুন্নাত তরিকা আদর্শ স্বামীর কাছে বিয়া দিতারেন আল্লাহ নবী কইছে এই 3টা মেয়ে তারে জান্নাতে পৌঁছে দিবে মেয়ে কত দামি মেয়ে কত সম্মানিতা আমার মা বোনদের কত ইজ্জত তাহলে আসুন রাসূলের ছেলে কাসেম মারা গেছে ও আচ্ছা কয়দিন আগে যে আলেম ওলামারা জেলে গেছিল ফাঁসিতে ঝুলছিল আলেম ওলামারা ইসলাম প্রেমিকরা কাঁদছে আর নাস্তিকরা হাতের তালি দিয়া কইছে মোল্লারা রে ধরছে ভালো আস্তে কইছে আরো জোরে কোন নবী প্রেমিকরা কাঁদছে চোখের পানি ছাড়ছে ইসলাম বিদ্বেষীরা টিটকারি মস্কারি করছে আমরা ওই দিন বলেছিলাম শোনো সেই দিন বেশি দূরে নয় যেই হ্যান্ডকাপ আর জেলখানা আলেমদের জন্য খুইলা দিছ আলেমদের জন্য জেল বন্ধ হবে তোদের জন্য জেল খোলা হবে সেই কথাই বাস্তব হয়েছে ঠিক না বেটি এলা আসেন আল্লাহ রাসূলের ছেলে মারা গেছে কাসেম বয়স কত 3 বছর আর 4 বছর নবী প্রেমিকরা কান্দে আর বেঈমান কাফেররা হাতের তালি দিয়া কয় এই মুহাম্মদের ছেলে মারা গেছে মুহাম্মদ আফতার একজন কাফেরের নাম আসিব ইবনে এই ভালো করে বুঝছেন একজন কাফেরের নাম আসিব ইবনে ওয়াইল তার সন্তান আমর ইবনুল আস নবী ছেলেরে গোসল করায়া কাফন দাফন কইরা মাটিতে শোয়ায়া হাড়ুলা লইয়া যখন যা শানে নজুল ভালো করে বুঝছেন একজন কাফেরের নাম আসিব ইবনে ওয়াইল তার সন্তান আমর ইবনুল আস বাবা ছেলেরে ডাকতে কয় এই দেখ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা ক এইজন্য ভগবানে গজব দিয়া 4 বছরের ফুলাডারে মাইরা লাইছে আজকে মুহাম্মদের ফুলা মরে গেছে গা কয়দিন পরে মুহাম্মদ মরে যাইবো গা মুহাম্মদ মরে গেলে গা কি হইব মুহাম্মদের কালিমার পতাকা উড়াইন না এ জমিনে কেউ থাকতো না আমরার ধর্মরে টিক্কা থাকবো নবীরে টিটকারি দিয়ে দিয়া ক এ কইলে আপনার ছেলে মরে গেছে গা দুঃখ কষ্ট আরে কইলো টিটকারি দিয়া ক হেরে গজবে ধরছে তাইলে আপনার কষ্টটা কম লাগবো না বেশি লাগবো আমার রাসূল ছেলে মারা গেছে একটা কষ্ট দুঃখ যন্ত্রণা আবার হেরা টিটকারি দিয়া কয় মুহাম্মদরে গজবে ধরছে মুহাম্মদের আল্লাহ কই মুহাম্মদের আল্লাহ দি মুহাম্মদরে গজব দিছে নবী হারাত থেকে বসে গেছে আল্লাহরে ডাক দেখো আল্লাহ এরা দিয়ে আমার টিটকারি মস্কারি দিয়া কয় তুমি বলে আমার ছেলে নিছো গা আমার উপরে বলে গজব আইছে ও মালিক ছেলে দেওয়ার মালিক তুমি নেওয়ার মালিক তুমি দেওয়ার মালিক কে হইছে না সবাই কোন
ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছাইরা কান্দে, আল্লাহর ডাইকা কয় আল্লাহ ছেলে দিছিলা তুমি, আল্লাহ ছেলে নিছো তুমি। বেঈমান কাফেরেরা আমারে কয় আফতার, আমি নির্বংশ, আমি আটকোরা, আমি মইরা গেলে আমার কালিমার পতাকা ধরেন না বলে কেউ থাকতো না। আল্লাহ রে তোমার নাম নেউন না বলে কেউ থাকতো না। আল্লাহ ছেলে তো দিছো তুমি, নিয়ে তো গেছো তুমি। আল্লাহ দেখে বলে জিবরাইল আমার পয়গম্বর কানলে আমি আল্লাহ সহ্য করতাম পারি না। জিবরাইল যারে যা আমার দোস্তরে গিয়া ক ইন্না আতাইনা কাল কাউসার, নবী গো আল্লাহ আপনার ছেলে কাসেম রে নিছে, এর বিনিময়ে আপনার আল্লাহ কাউসার দিয়া দিছে। কাসেম রে নিছে, কাউসার দিছে, এর মানে হইলো ঠাকুরকুনা বিরিস্তিকা সরকারে 1 শতক জায়গা নিয়া বাইতুল মুকাররম মসজিদের সামনে আপনার 100 শতক জায়গা দিয়া লাইছে। ঠাকুরকুনা বিরিস্তিকা 1 শতক জায়গা নিয়া গুলশান বনানীতে 100 শতক জায়গা দিলে এই গ্রাম থেকে 1 শতক জায়গা নিলে কোনো অসুবিধা আছে? আসতে গেছে অসুবিধা আছে? আল্লাহ রায়গা কয় পয়গম্বর আমি কাসেমরে নিয়ে গেছি, এর বিনিময়ে কাউসার দিছি। কাউসার কিতা বাবা একটু পরেই কইতে আসি। এখন আপনি কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি 2টা কাম করেন। 1 নম্বরে নামাজ পড়েন, 2 নম্বর কুরবানি করেন। এরা যে আপনার আফতার ক এর জবাব কিতা? ইন্না শানি আকা হুয়াল আবতার, নবী গো আবু জাহেলের গোষ্ঠীরা আপনারা কোন নির্বংশ, আর আমি আল্লাহ কইয়া দিছি আপনারা যারা গালি দে হেরা নির্বংশ। কথা ঠিক না বেটি? আমরারে কইছিন এই দেশে ব্যাঙ্গের ছাতার নেই, কওমি মাদ্রাসা গজায় উঠতেছে। ব্যাঙ্গের ছাতা যেমন ভাঙ্গা চুরমার করে দেওয়া হয়, এই দেশ থেকে কওমি মাদ্রাসা ভাঙ্গা দেওয়া হবে। আচ্ছা বলেন তো দেখি কওমি মাদ্রাসা আছে না নাই? আসতে কইছে আছে না নাই? কওমি মাদ্রাসা ঠিকই আছে, কিন্তু যারা কওমি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো গজায় উঠতেছে, স্লোগান দিছেন, এদের অস্তিত্ব নাই। ঠিক না বেটি? তাহলে আসুন, নবীর এরা গালি দিছেন। মাশাআল্লাহ, আমি 12টা পর্যন্ত কথা কোনো নিয়ত করছিলাম, 12টা বাজতে আরো 7-8 মিনিট আছে। আপনারা খুশি নেবেন? ওই যে 2-1 জন কিন্তু শয়তানে বর্ষা ছাড়ছে, হেরা কিন্তু ডুব গিল্লা, হেরার দুস্থ টান দিছে, উল্টা দিকে গেছে। আর আপনার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ইসলাম প্রেমিক, আমি আল্লাহর কাছে দোয়া করে যাব, আল্লাহ যারা আমার সামনে বসা আমি অদমের যদি জান্নাত দাও, আল্লাহ আমরা একসাথে জান্নাত দিও।